নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এলাম নতুন ভিডিও। আজকে হচ্ছে পেয়ারা গাছের ডালকে কেটে কিভাবে পেঁয়াজের মাধ্যমে শেকড় তৈরি করব খুবই সহজে, খুবই সাধারণভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখবেন ভালো লাগবে এবং শিখতেও পারবেন। তাই প্রথমে পেয়ারা গাছের ডালটাকে ভালোভাবে মাঝ বরাবর যে কোনো চাকু বা ছুরি নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে, যাতে গাছের ডালটা মাঝ বরাবর কেটে নেওয়ার পরে ওই মাঝ বরাবর আমরা শিকড় তৈরি করতে পারি। খুব সহজেই মাঝ বরাবর কেটে নেওয়ার পর ওই গাছের ডালের যে ছালটা, মাঝ বরাবর যে ছালটা, ওটা তুলে দিতে হবে। আর এমনভাবে তুলবেন যাতে গাছের মধ্যে শেকড়ে যেতে গাছের হাড়ে জন্য না লাগে, সেই জন্য মাঝ বরাবর অতিরিক্ত হালকার মাধ্যমে তুলে দিতে হবে। আর গাছের মাধ্যমে হালকা পরিমাপে ঘষে দেওয়া দরকার, কারণ ঘষে দিলেই গাছের মাধ্যমেই ওই জায়গা থেকে শিকড় নতুনভাবে গাছেতে উৎপন্ন হতে পারবে। খুব সহজেই ভালোভাবে গাছের মাধ্যমে আমরা শিকড়টাকে ভালোভাবে ঘষে নিতে হবে। এবং ঘষে নেওয়ার পর ওই যে গাছের মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ইনফেকশন জাতীয় কোনো কিছু না থাকে। তার জন্য গ্লাসের মধ্যে শুদ্ধ জল নিয়ে ভালোভাবে ওই যে গাছের ছেঁড়া জালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে কোনো ইনফেকশন না থাকে। এবার একটা আমাদের প্রয়োজন পেঁয়াজ। ওই পেঁয়াজটাকে মাঝ বরাবর আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর ওই পেঁয়াজের থেকেই, জানেন তো পেঁয়াজের মধ্যে অভ্যন্তরীণ গুণ আছে। ওই পেঁয়াজের রসটা ভালোভাবে ওই গাছের ডালের ছেলার মাঝ বরাবর চারিদিকে ভালোভাবে ঘষে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আছে তীব্র ঝাঁঝ, যাতে গাছের কোনো ডালটাকে চের ফুটাতে খুবই অভ্যন্তরীণ একটি কাজ করে। তাই পেঁয়াজের মাধ্যমেই আছে ঝাঁঝানোর আসানো ভাব। তাই পেঁয়াজ থেকেই অতুলনীয় একটি উৎপাদ পাওয়া যায়। আর একটা হচ্ছে পলিথিনের প্রয়োজন। পলিথিনটাকে ভালোভাবে ওই ঘষার জায়গাটাকে ভালোভাবে জড়িয়ে দিতে হবে, যাতের মধ্যে আলো বাতাস কোনো পরিবহন বাতাস মধ্যে বা বৃষ্টি ঝড়ের মধ্যে যাতে না পড়ে। আর অতিরিক্ত মোড়ানোর জন্য ভালোভাবে ওই পেঁয়াজটাকে ভালোভাবে দেওয়ার পর ওই যে বাতাসের যত ভাবটা না থাকে, তার জন্য ওই যে পেপার বা পলিথিনটাকে যে কোনো আঁশপিষ্ট দিয়ে ভালোভাবে ঘষে দেওয়ার পর হালকা পরিমাপের জল ঢালুন, যাতে ওই জলের ভাবটা ওইখানে থাকতে পারে। ওই জলের ভাবটা দেওয়ার পর আর একটা মাথার উপরে ভালোভাবে যে কোনো ফিতা বা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে বাতাস বা কোনো বর্ষণ না থাকে। তার আরেকটু জলে স্প্রে করুন, যাতে জলের স্প্রে থেকেই গাছের মাধ্যমে শিকড় উৎপন্ন হতে পারবে খুব সহজেই। এবার আপনারা দেখতে পাবেন আমার 1 মাসের পর আপনারা খুবই রেজাল্ট দেখতে পাবেন যে আমার পেয়ারা গাছে, কেজি পেয়ারা গাছে খুব সহজেই ডালের মাধ্যমে এবং ডাল থেকে পেঁয়াজের মাধ্যমে খুব সহজেই শেকড়ের উৎপন্ন করতে পেরেছি। খুব সহজে আপনাদের চলুন আপনাদের দেখাচ্ছি। খুব সহজে আমরা গাছের মাধ্যমে খুবই সহজে বাড়ির পদ্ধতিতেই আমরা যে কোনো জায়গায় এই যে শেকড়ের উৎপন্ন হয়েছে, দেখুন কত সুন্দর রুট দিয়েছে। এবার আমরা ডালটা কেটে নিচ্ছি। ডালটা কেটে নেওয়ার পর ওই যে ডালের মাধ্যমে দেখুন কত সুন্দর শেকড় উৎপন্ন হয়েছে, শুধুমাত্র পেঁয়াজের রসের মাধ্যমে। আমরা পেঁয়াজের রসের মাধ্যমেই খুব সহজেই পেয়ারা গাছের ডাল থেকে আমরা গাছ উৎপন্ন করেছি। এবার এটাকে টোবের মাধ্যমে লাগাবো, খুব সহজেই টোবের মাধ্যমে রোপণ করে দিলাম। এবার আমার মাটি তৈরি করা আছে কোকোপিট জাতীয় মাটি। এবার মাটির মধ্যে রোপণ করে দিয়েছি। খুবই পেয়ারা গাছের অভ্যন্তরীণ একটি অদ্ভুত দৃশ্য, যা পেঁয়াজের মাধ্যমেও গাছ উৎপন্ন হয়। এবার হালকা পরিমাপের জলে স্প্রে করে দিচ্ছি। এবার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।